हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। श्रीमद्भागवत हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 10 अध्याय 3 श्लोक संख्या 29-29। जन्मते वर्जसो पापो मा विद्यनुसुधुसूदनम् समुद्दिजे भवन्देतो कंसादहमधीरधिम्। शब्द रूपे बोला আছে জন্ম মানে জন্মতে আপনার মই আমার গর্ভে असौ সেই কংস পাপ অত্যন্ত পাপী মা বিদ্যত জানতে অক্ষম হতে পারে মধুসূদন হে মধুসূদন সমুদ্দিজে আমি অত্যন্ত উৎকণ্ঠিত ভবত হেতু আপনার আবির্ভাবের ফলে কনসাদ যার থেকে আমার এত খারাপ অভিজ্ঞতা হয়েছে সেই কংস থেকে অহম আমি অধীরধি অধিক থেকে অধিকতর উদ্বিগ্ন হয়েছি। অনুবাদ। হে মধুসূদন আপনার আবির্ভাবের ফলে আমি কংসের ভয়ে অধিক থেকে অধিকতর উদ্বিগ্ন হয়েছি। তাই কংস যাতে বুঝতে না পারে যে আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন কৃপাপূর্বক আপনি তার উপায় করুন। তাৎপর্য। দেবকী ভগবানকে মধুসূদন বলে সম্বোধন করেছেন। তিনি জানতেন যে ভগবান কংসের থেকেও শত সহস্র গুণ শক্তিশালী মধু আদি দৈত্যদের সংহার করেছেন। তবুও তার অপ্রাকৃত পুত্রটির প্রতি স্নেহবশত তিনি মনে করেছিলেন যে কংস হয়তো তাকে বধ করতে পারে। ভগবানের অসীম শক্তির কথা চিন্তা না করে তিনি স্নেহবশত ভগবানের সম্বন্ধে চিন্তা করেছিলেন এবং তাই তিনি তার অপ্রাকৃতিক পুত্রটিকে অন্তর্হিত হতে অনুরোধ করেছিলেন। হরি বল। এখানে বিশেষ করে 29 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে যে মা দেবকী জানতেন ভগবানের শক্তি অনেক, ভগবানকে কেউ ক্ষতি করতে পারবেন, কেউ ভগবানকে মার্তবদ্ধ করতে পারবে না। তারপর মা দেবকীর মনে এই পুত্র অবসান স্নেহের জন্য মনের মধ্যে কি ছিল না, তবুও তার অপ্রাকৃত পুত্রটির প্রতি স্নেহবশত তিনি মনে করছিলেন যে কংস হয়তো তাকে বদ্ধ করতে পারে। ভগবানের অসীম শক্তির কথা চিন্তা না করে তিনি স্নেহবশত ভগবানের সম্বন্ধে চিন্তা করেছিলেন। সেরকম এই পুত্র স্নেহের মাধ্যমে দিয়ে মা দেবকী ভগবানের অপ্রাকৃতিক কথাটা তিনি ভাবতে পারছিলেন না। ভগবান তিনি মা হয়ে ভগবানের উপরে সম্পূর্ণভাবে ভরসা করেছিলেন যে ভগবান আপনি আমার গর্ভে জন্মগ্রহণ করেছেন,
কৃপাপূর্বক আপনি তার উপায় করুন। কোন উপায় করলে আপনার সুরক্ষিত থাকবেন কিংবা আপনার কিছু হবে না। মহাদেবকে এইভাবে প্রার্থনা করছেন। ঠিক সংসারে আমরা যত যা কিছু করি না কেন, যতক্ষণ ভগবানের উপরে পূর্ণ শরণাগতি চরণে না নিয়েছি, আমাদের সার্বিক মঙ্গল হবে না। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। ভগবানের চরণে আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে ভগবান আমাদের রক্ষা করবেন, জগন্নাথদেব আমাদের রক্ষা করবেন, কৃষ্ণ রক্ষা করবেন। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুত, তাহলে অবশ্যই ভগবান রক্ষা করেন। ভগবান জগতে কাউকে নিরাশা করেননি। যারা যারা ভগবান চরণে শরণ নিয়েছেন তারা রক্ষা পেয়েছেন। ধ্রুব মহারাজ দেখুন, প্রহ্লাদ মহারাজ দেখুন, সবরী মা দেখুন, আর মীরাবাই দেখুন, আর ইত্যাদি অনেক ভক্ত আছে, নরসিংহ মেহতা, বিভিন্ন ভক্ত আছে যারা ভগবানের জন্য আশ্রয় নিয়েছেন তারা রক্ষা পেয়েছেন। আর যারা ভগবানের জন্য আশ্রয় নেননি তাদের কেউ বাঁচাতে পারেনি। যেরকম কংসকে, হিরণ্যকশিপুকে ইত্যাদি ইত্যাদি অসুরদেরকে কেউ রক্ষা করতে পারেনি, রাবণকে। তার জন্য সংসার বিশেষ করে আমরা ভগবান রাতুল চরণে শরণ নিয়ে ভগবান অনুশাসন পালন যদি করি, আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য ভগবান চরণে আমি সবার জন্য প্রার্থনা করছি, সর্ববন্ধু সুখিনা সর্বে শান্তরি রাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাम हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवत गीता की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद के, उपस्थित भक्त वृंद की, आय गौर भवानंदे हरि। शिवेंद्र कृष्ण दास हरि बोल हरि बोल। जय जय श्री राम, हरि हरि।